নমস্কার, সকলকে জানাই স্বাগত র্যাপিড টাইমসে। সারাদিনের সমস্ত খবরের সাথে আমি হাজির হলাম মোনালিসা। আজ থেকে কার্যকর গুন্ডা দমন আইন। ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। অনুমোদিত মাদ্রাসা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে বড় রায়। 350টিরও বেশি পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিনই রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম 100 দিন পূর্ণ হতে চলেছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি, উদ্ধার হয়েছে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী শিলিগুড়ির 3টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হলো। দার্জিলিংয়ের জেলা শাসক আর্থিক অনুদান তুলে দেন। ডাক পরিষেবাকে আরও আধুনিক করতে উত্তরবঙ্গে প্রথমবারের মতো পোস্ট অফিসে চালু হলো অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। সোমবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে 1,17,00,000 টাকা তছরূপের ঘটনায় জড়িত পেনশন ক্লার্ক রঞ্জন দত্তকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন অভিযুক্ত। ব্রাউন সুগার সহ 2 জনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 278 গ্রাম ব্রাউন সুগার। ফাঁসি দেওয়ার ঘোষপুকুর বাগডোগরা 27 নম্বর জাতীয় সড়কে 4 চাকা গাড়ি আটক করে ব্রাউন সুগার উদ্ধার করল এসটিএফ আধিকারিকরা। গ্রেফতার 2 মাদক পাচারকারী। রাজগঞ্জে একযোগে ইস্তফা দিলেন 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও 1 উপপ্রধান। 3 জনপ্রতিনিধিরা একযোগে ইস্তফার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আজকের মতন এই পর্যন্তই। আবারও ফিরে আসবো র্যাপিড টাইমসে বিভিন্ন খবরের সাথে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনি পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারে।